কিয়ামতের মাঠে কোন সাহায্যকারী নাই, দল তালাশ করে হওয়া যায় না। আমার দল দল কই না, দল নাই। বলে আমার আব্বা, আব্বা আব্বাকে গিয়ে বলবে আব্বা আপনি আমার আব্বা না, আমি বিয়ে করছি না। মা আপনি আমার মা না, আমি কোন সন্তান পেটে ধারণ করি নাই, দাও। কোন সাহায্যকারী পাচ্ছে না। আল্লাহ নিজে বলছেন সব পাচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন সকলেই ভাববে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সব মানুষ ভাববে। আল্লাহ মানুষকে ব্যাখ্যা দিয়া বুঝান। আল্লাহ নিজে বয়ান করেন মিন আখিহি, তার ভাই, ওয়া উম্মিহি, মা, ওয়া আবিহি, তার আব্বা, ওয়া বানিহি, তার আওলাদ, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী সহ সকলে পলায়ন করবে। যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কোনো সাহায্যকারী নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম, কোন আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না। এমনকি একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে না, চাচা আপনি কেমন আছেন, ভালো আছেননি। দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করে ওজুর বালানি, আপনি নি বালা, আলহামদুলিল্লাহ বালা। হাসরের মাঠে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে না, মা মা বলে চিৎকার দিবে, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, কান্দে আর বলে আরে একটা নেকির জন্য শুধু আটক। একটা নেকি আমার পাল্লায় দিলেই পাল্লা ভারী হয়ে যায়, আমি আমার ওজন বেশি হয়ে যায়, জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন যা দেখ, হাসরের মাঠে একটা নেকি দিয়া তোকে কেউ সাহায্য করেনি। হাসরের মাঠে দৌড়ে দৌড়ে যাবে, মা আপনি আমাকে একটু সাহায্য করেন। মা পরিচয় দেয় না, আব্বার কাছে যাবে, আব্বা পরিচয় দেয় না, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী পরিচয় দেয় না, সন্তানেরা দেয় না। কি জানি দিলেনি আমি আবার উল্টা বিপদে পড়ে যায়। হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, প্রভু ঘুরে ঘুরে দেখেছি কিয়ামতের মাঠে আমাকে কেউ সাহায্য করে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার মুমিন বান্দাদেরকে বলবেন, করে বান্দা যা, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমি ছাড়া আর কোন সাহায্যকারী আজকে আর এখন সাহায্যকারী নাই। আল্লাহ বলছেন যে ওই দিন বলবে কাহারা দেখবে যারা এইগুলা থেকে শিক্ষা গ্রহণ করলো না, আল্লাহর ঈমান আনলো না, আল্লাহটাকে সাড়া দিল না, তারা ওই দিন জালিমিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোন জালেম সাহায্যকারী হিসাবে কাউকে এত ধরে কর না। হাসরের মাটি যখন বেঁধে ফেলবে, এমনকি বান্দার মধ্যে পড়বে দুই দল। একদল হইল যারা ঈমান আনে নাই, আর একদল হলো ঈমান আনলো কিন্তু যেমনে মনে চায় এমনি জিন্দেগি যাপন করলো। আসেনি? একটু জোরে বলেন আসুননি আমরা বুঝে। একদল আল্লাহ মানে কিন্তু মানলেও আল্লাহর বিধানের খবর নাই। কাফেররা যেভাবে বেহর দেয়, ঈমানদার হয়ে এই জাত পোশাক। একটু জোরে কর না। কাফেররা যেমন উবাইয়া খামসারিলা পেশাব করিয়া হেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দিব, হেও এইভাবে স্টার্ট এখন ঠিক কিনা, হেও এরা যেমন মদ খায়, হেও মদ ধরে লিছে। আসেনি এরকম? ওরা টাইট পিট পোশাক পরে, মুসলমান রমণীরাও টাইট পিট পোশাক পরে। আসেনি এরকম? এমন অনেক মহিলা আছে, আল্লাহ রাসূল বলছেন যে আখিরি জামানায় হুন্না কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। এমন যুগ আইতাছে যে কাপড় ভিনবো এরপরে ল্যাংটা। কাপড় ভিনবো ল্যাংটা কেমনে? কাপড় ভিনতে ল্যাংটা কেমনে হয়? কইতাম নি কইতাম নি কাপড় ভিনতে ল্যাংটা কেমনে? কাপড় ভিনতে ল্যাংটা কেমনে? কাপড় ভিনতে ল্যাংটা হলো এমন টাইট পিট পোশাক হে পরবো যে ফিন্দার পরেও তারে উলঙ্গুই মনে হয়। আরেকটা হইল ইমন ফাতলা পোশাক পরবো, ইমন পাতলা নেটের মতো, ভিতরে রঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাবে। তো দেখা যদি গেল তো ফিন্দার না ফিন্দা তো বানাবো। আর তো এখন ঠিক কিনা?
আরিয়াতুন মাইল, এরপরে বলছেন মাইলাতুন মুমিলাত। হ্যাঁ, আমরা যুগের সমস্ত রোগের কথা রাসূল 1700 বছর আগেই বলেছেন। মাইলাতুন মুমিলাত, সে নিজেও আরেকজনের প্রতি আকর্ষণ হবে আর অন্যরও তার প্রতি আকর্ষণ করাইবে, সেটা না ছাওয়াইবে। ভুলে গেছেন নাকি? আরেকজনকে ছাওয়ানোর মতো পরিবেশ সৃষ্টি করবো, চাইতেইব। কেমনে? পুরুষের জুতার হাই হিল অর্থাৎ উঁচা জুতা হইল তলা সমান, কিন্তু মহিলার জুতার কি বাগে ধরল? ইলিশ জুতা ফিনচিলের মতো, মুড়াটা ফিনচিল সুখা, যেরকম ঠিক নেই। এ তো সংকীর্ণ কেন? আর আঙ্গুলও নো, মুড়াও নো, এই দেখেন সমান দিলে বাগে ধরছে। এটা কেন? কারণ হইল এইভাবে আঁকলে ওই একদিন করে আগুন লাগবে, এমনি এমনি গড়িয়ে গড়িয়ে তো আরেকজন আকর্ষণ হইল, টাস টাস করে যাইবো, আর এমনি যাইবো, তো আমরা না চাইলেও বাপ চাইয়া, যেরকম ঠিক কিনা? এই কারণে এইগুলো আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, তুমি মুসলমান, তুমি তাদের আখলাক, তাদের চরিত্র করতে পারো না, যেরকম ঠিক কিনা? তোমার মধ্যে থাকার দরকার। আমি আল্লাহ বিশ্বাস করেছি, কিন্তু আমলের দোষের কারণে যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তারিকা মাইনা চলে, এরপরে যদি অপরাধ হয়, কিতা হইব না হইব এটা সামনে আয়াতে কম। এখন সামনের দিকে যাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলকে, একদল হলো আল্লাহর বিধান মানলো না, আরেক দল আল্লাহর বিধান আল্লাহ মানছে, আল্লাহর বিধান মানে না, আরেক দল আল্লাহই মানে। কি বলেন? আছেন এরকম দুই দল। তো আল্লাহর বিধান যে মানলো না তারও গ্রেফতার করা হবে, কিন্তু হ্যাঁ গ্রেফতার করলে কানবো। তখন দেখে আম্মা কো এত লাভ নাই, আম্মা তো ব্যর্থ, আব্বা কইও লাভ নাই, আব্বা দেখে কাম হইতো না, আব্বা হরিসি দেয়। আর বেগম সত্য শাস্তি কারবার, বেগম তো তার নাম, ওই সুবিধা দেখলে আছে, অসুবিধা দেখলে না, এটার নাম ওই বেগম। আমরা বুঝেছেন নাকি? বিশ্বাস না করলে আপনার যদি জীবনে এমন কিছু আসে যে আপনি অক্ষম বা আপনি দুর্বল হয়ে গেছেন, কোন তোমার সেরা দিকে তাও নাই, এরকম ঘটনা বহুত আছে। তো এখন দেখা গেল হাসর মাঠে তো দেওয়া পরিচয় দেয় না, এখন বাঁচতে পারে কান্দে, জাহান্নামে যায় আর অপমানিত হইয়া, আর আল্লাহ বলবেন খুঁজো তাও এবার পাকড়াও করো। কেমনে মানতাম? আল্লাহু আকবার, আল্লাহ হুকুম দিবেন মাতাল চুললাম বইব, এখানে ফায়ুখাযু বিন-নাওয়াসি, নাওয়াসি হইল নাসিয়াতুনের বহু বচন, নাওয়াসি এখানে চুল রেখে, কপালের উপরে লম্বা চুল, এমনি দেখবেন সব চুল ওই বাচ্চা রাখে। আমরা আল্লাহ কিছু কিছু চুল কাটা দেখলে আমার হাসি উঠে, আর কইল আল্লাহ শয়তানি কি দূর থেকে আসে আর কর, এত আমারও হিল করলিস যে চুল কাটার যে মানুষ লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার সুন্দর করে বানাইছিল ও তাকরটা, দাড়ি কাটতে রিয়াল লাইন করছে, মাথার চুল কাটতে যে কত নমত। আল্লাহ বলেন এগুলো তোরে দিছিলাম, এইগুলা করতে সুন্দর করে বানাইছিলাম, তুমি তামসা করার লাগে আইসা দিয়েন না। গভীর মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন, করার কথা ছিল কি, করি কি, যেরকম ঠিক না? তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন বুদ্ধিমান তারা, যেহেতু তারা হাসরের মাঠে যে বিপদে পড়লে সাহায্যকারী হইতো না, এর লেগে এইখান থেকে কান্দে, প্রভু জাহান্নামের আগুনে আমারে জ্বালাইও না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমারে বাঁচাইও, কারণ তুমি জাহান্নামে যাওয়ার জন্য যারা নির্দেশ দিবা সে নিশ্চয়ই অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ তুমি আমার জাহান্নামে লাঞ্ছিত করো না, অপমানিত করো না। তো হাসরের মাঠে এখন যায় আর কান্দে, তো দেখে কোনো উপায় নাই, তো এক লোক লইয়া যায় জাহান্নামে, কান্দে ইয়া মুহাম্মদ, কারণ বুঝি লাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আর কেউ এখন আর কালমাস, লেলিন, মৌসুতুন, কনলা, দনলা, ডক্টর, ডরউইন যেটা আছে এটা সব বাদ মাজুর, এখন ঠিক না? এখন কান্দে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ যদি এখন বুঝো, আগে তো ছিল না কেন? এখন ঠিক না? ওই দিন দেখা যাবে শুধু রসুলের সুপারিশ ছাড়া। আল্লাহু আকবার। পরবর্তীতে হয়তো হাফেজ কাজে লাগবে, আলেম কাজে লাগবে, ছেলে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, হ্যাঁ ওইগুলা কাজে লাগবে। আল্লাহ রাস্তায় আপনার কিছু ধন সম্পদ রেখে গেছেন, এগুলো আপনার কাজে আসবে। ছেলে যদি হাফেজ হয়
আর জাহান্নামে লয়ে যায়, আর ছেলেও যদি হাফেজ হইয়া সেই অনুযায়ী আমল করে থাকতে থাকে, তাহলে আল্লাহ কাছে বলবো, আল্লাহ আমার বাপের নাম দিয়ে জাহান্নামের আগুন লেখা হয়ে গেছিল, আল্লাহ নাম ডাকাইটা তার বেহেশত নেওয়ার অনুমতি দিয়ে দিলাম। 10 জন লোককে জাহান্নামের ডায়েরিতে যাদের নাম লেখা হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার সুযোগ দেওয়া হবে। কজন? এই 10 জনকে গড়পুরের মুহাদ্দিস হুজুর বলতেন, 2 জন হইল মা বাপ, আর 2 জন হইল দাদা দাদি। কজন হয়েছে? 4 জন হয়েছে। 2 জন নানা নানি। কজন হইল? শ্বশুর শাশুড়িও আছে। কজন হয়েছে? আর 2 জন হইল যে বাড়ির থেকে খাইছিল এই বাড়ির বাইরে আর বেদি। গড়পুর হুজুরের ব্যাখ্যা আর কি। 10 জন যে কইছে হাদিসের মধ্যে, 10 জন কোন 10 জন? দাদা বুঝলেন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িও একটা আশা করে বিয়া দিছে না যে একজন আলেমের কাছে বিয়া আমার মেয়ে দিলাম, একজন হাফেজের কাছে দিলাম, একটা আশা তো দিছে। কিছু না ওই ভাইটা দিয়া লাভ কি? আল্লাহু আকবার। এখন আসুন সামনের দিকে যাই। তো হাসরের মাঠে কোন সাহায্যকারী পাওয়া যাবে? আমরা তো সাহায্য করব, আল্লাহ নিজে বলছেন ওই দিন আর কোনো কাজে আসে না। হাসরের মাঠে আর কোন সুপারিশ করার মতো কেউ লোক নাই, কোনো কাজে আসতেছে না, কোন কাজ, সকল কিছু ব্যর্থ হয়ে গেছে। এই জন্য আগে দোয়া করে, আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নামে দিলে আমরা ভাগ করে লাঞ্ছিত হয়ে যাব। ইয়ার পরে বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিন, আল্লাহ আমরা হে পরওয়ারদিগার, ইন্নানা সামি'না, আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী, মুনাদিন মানে আহ্বানকারী, ইউনাদিল ঈমান, ঈমানের জন্য আহ্বান করেছে। তিনি হলেন, যুগে যুগে নবীরা এসেছেন, যেহেতু কোরআন শরীফ আল্লাহ বিশ্ব নবী পাঠায়তো, তোমার নবী যখন এসে আহ্বান করেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এইভাবে যখন আহ্বান করছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আহ্বান করার সাথে আমার কাছে যখন এসেছে শুনেছি সামি'না মুনাদিয়ান ইউনাদিল ঈমান, আল্লাহ ঈমানের জন্য আহ্বানকারী যখন আহ্বানের আওয়াজ আমাদের কানে এসে গেল, আমরা সঙ্গে সঙ্গে লাব্বাইক কইয়া জবাব দিয়েছি।